আজকের দিনে বিনোদন বলতে আমরা বুঝি টিভির রিমোট, ইউটিউব স্ক্রল কিংবা ওটিটির একের পর এক সিরিজ। কিন্তু একবার ভাবুন তো, বিদ্যুৎ নেই, স্ক্রিন নেই, ক্যামেরা নেই, তবু রাজা বাচ্চাদের জীবন মোটেও নিরানন্দ ছিল না। বরং তাদের বিনোদন ছিল আরো রঙিন, আরো জাঁকজমকপূর্ণ আর আরো অনেক বেশি জীবন্ত। সন্ধ্যা নামলেই রাজপ্রাসাদের ভেতর জ্বলে উঠত শত শত প্রদীপ, সুগন্ধি আগরবাতির ধোঁয়ায় ভরে যেত সভাকক্ষ। শুরু হতো গানের আসর, ধ্রুপদী, খেয়াল, ঠুমরি, এসব ধ্রুপদী সুরে ভেসে যেত রাজসভা। তানপুরা, পাখওয়াজ, শারদ কিংবা সেতারের মূর্ছনায় সময় থমকে যেত। এই আসরগুলো শুধুই বিনোদন নয়, ছিল রুচি ও ঐশ্বর্যের প্রকাশ্য। এই গানের আসরের প্রাণ ছিলেন বাইজি ও তাওয়াইফরা। তারা কেবল নৃত্যশিল্পী নন, সঙ্গীত, কবিতা, উর্দু, ফার্সি ভাষা আর আদব কায়দায় পারদর্শী শিক্ষিতা নারী। ঐতিহাসিকভাবে বাইজিরা আসতেন মূলত লখনৌ, দিল্লি, আগ্রা, মুর্শিদাবাদ কিংবা হায়দ্রাবাদের মতো সাংস্কৃতিক কেন্দ্র থেকে। ছোট বয়সেই গুরুর তত্ত্বাবধানে তাদের কঠোর তালিম শুরু হতো, রাগ রাগিনী, ছন্দ, কাব্য, এমনকি দরবারি শিষ্টাচার পর্যন্ত। রাজা বা নবাবরা দূত পাঠিয়ে নামকরা বাইজিদের আমন্ত্রণ জানাতেন। কেউ কেউ মাসের পর মাস রাজপ্রাসাদে থাকতেন। তাদের জন্য থাকতো আলাদা বাসস্থান, দাসী, দামি পোশাক ও অলংকার। আপ্যায়নের কোনো কমতি ছিল না। রাজকীয় খাবার, সুগন্ধি আতর, পান সুপারি সবই। আর পারফরমেন্স শেষে মিলত মোটা অঙ্কের নজরানা, স্বর্ণ মুদ্রা, রেশমি শাড়ি আর দামি গয়না। বাই বা নর্তকীরা নৃত্যের মাধ্যমে গল্প বলতেন। কখনো লাইলি মজনুর অমর প্রেম গাথা, রাধাকৃষ্ণের লীলা, কখনো বিরহ, আবার কখনো রাজাদের বীরত্ব গাথা। দর্শক ছিলেন শুধু রাজা নন, সভাসদ, কবি, সেনাপতি সবাই। অনেক সময় কবিতার আসরও বসত, সেখানে তাৎক্ষণিক শের বলা হতো আর রাজা নিজেই বিচার করতেন সেরা কবিতার। শুধু নাচ গান নয়, রাজা বাচ্চাদের বিনোদন ছিল শিকার অভিযান, কুস্তি, দাবা, পাশা খেলা, এমনকি নাট্যাভিনয়ও। আজকের ডিজিটাল বিনোদনের ভিড়ে দাঁড়িয়ে এসব শুনতে রূপকথার গল্প মনে হতে পারে, কিন্তু ইতিহাস বলছে এই বিনোদনই একসময় তৈরি করেছিল উপমহাদেশের সমৃদ্ধ সঙ্গীত ও নৃত্যের ঐতিহ্য, যা আজও আমাদের সংস্কৃতির গভীরে বেঁচে আছে।